আগামী 18ই জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রিতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে ওলিয়া কামিল শাহ শফি মকবুল হোসেন বাকপরি রহমতুল্লাহি আলাহির উরুস মাহফিল। এই নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও পীর বাকপরি সাহেবের উরুস মাহফিলের প্রস্তুতিতে বিশাল প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। নকশবন্দি মুজাদ্দিদি তরিকার উজ্জ্বল নক্ষত্র তথা উপত্যকার প্রখ্যাত পীর মকবুল হোসেন বাকপরির উরুস মাহফিলে ধর্মপ্রাণ লোকের লোকারণ্য ঘটে। কাছাড় জেলায় বাঁকপুরের উরুষেই বৃহৎ ইসলামী সমাবেশ হয়ে থাকে। সোমবার মাহফিলের প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন উরুষ কমিটির কর্মকর্তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাহেবজাদা মাওলানা সাবির হোসেন চৌধুরী বলেন, এবার শাহশফি মকবুল হোসেন বাঁকপুরী সাহেবের ৬২তম উরুষ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 18ই জানুয়ারিতে। এদিন বাদ আসর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। বাদ মাগরিব তরিকতের খতম ও ওয়াজ হবে। বাদ এশা মিলাদ শরীফ হবে। এরপর সমস্ত রাতব্যাপী ওয়াজ নসিহত হামদ ও নাতে রাসুল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সফিয়ানের এজামরা। বাদ ফজর খতমে খাজেগান ও আখেরি মোনাজাতের মাধ্যমে উরুস মাহফিলের সমাপ্তি ঘটবে। উরুস মাহফিলে ধর্মপ্রাণ লোকরা উপস্থিত হয়ে পুণ্য হাসিল করতে সবাইকে নিমন্ত্রণ জানান মাওলানা সাবির হোসেন চৌধুরী। এছাড়া এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আফজল হোসেন লস্কর, মাওলানা ইসমেজুল হক লস্কর, ইবজাজুর রহমান চৌধুরী, মোহাম্মদ সুহেল আহমেদ, শহীদ আহমেদ চৌধুরী, রুহুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা। বিরাদরানে মিল্লাত, আমরা জানি আগামী 18 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত্রি সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ সুফি মকবুল হুসাইন রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ থেকে প্রায় ৬২ বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর ওনার ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করে থাকি। এখানে অনেক উলামায়ে কেরাম, সুফিয়ানে জামগণ উপস্থিত থাকেন। তাই আমরা সবাইকে বাকপুরী সাহেব বর্তমান সুফি জমিলুন নবী চৌধুরী এবং বাকপুরী উরুস কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করেন এবং উলামায়ে কেরামদের তকরির ও নসিহত যাতে গ্রহণ করেন, যাতে শিক্ষা নেন এবং ওলি আল্লাহদের দোয়া যাতে নেন। তাই আমরা সবাইকে আরজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এই মাহফিল ইনশাআল্লাহ বাদ আসর খতমে কুরআন দিয়ে শুরু করা হবে। বাদ মাগরিব তরিকতের খতম, বাদ এশা মাহফিলে মিলাদ, এরপরে ওয়াজ নসিহত, উলামায়ে কেরাম যারা আসবেন তারা ওয়াজ নসিহত করবেন, নাতখানি হবে, হামদ ও সানা হবে, জিকির আসকার হবে। এরপর বাদ ফজর ইনশাআল্লাহ খতমে খাজেগান, দোয়া ও শিরনির মাধ্যমে আপনার এই মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই মাহফিলে আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন এবং এই মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি আরজ করছি। বরাক উপত্যকার আলিম উলামারা এখানে থাকবেন ইনশাআল্লাহ। কিছু উলামারা আসছেন বহিরাজ্য থেকে, তো আমি থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।